নমস্কার, আজকে হলো আমার জীবনের প্রথম ট্রেকিং এর শপিং পার্ট 2। পার্ট 1 এ তোমরা দেখেছো যে পঞ্চ, ফ্লিস জ্যাকেট, ডাউন জ্যাকেট, টি শার্ট, হেডল্যাম্প এগুলো সমস্ত এসেছিল। আজকেও প্রচুর, আজকে বরং বেশি কিছু আছে। আর আজকে রিভিল করব যে আমার ফার্স্ট ট্রেক কোথায় হতে চলেছে। এর মধ্যেই আছে তার উত্তর, এটা সবার লাস্টে খুলবো। আর আজকে বেশিরভাগই আছে ডিক্যাথলন থেকে, একটা আছে অ্যামাজন থেকে, বাদ বাকি সবই ডিক্যাথলনের। তো চলো দেখি পার্ট 2-তে কী কী এসছে। আর এটাই লাস্ট পার্ট, এরপর আমার আর কোনো শপিং নেই, কারণ আমি জাস্ট দুদিনেই বেরিয়ে যাব, আর কিছু শপিং করার নেই। মোটামুটি এই তো ফার্স্টে অ্যামাজনটা খুলি কি এসছে, তারপরে ডিক্যাথলনটায় যাচ্ছি, আর লাস্টে এই পার্সেলটা তোমাদের বলে দেবে যে কোথায় যাচ্ছি। চলো, আচ্ছা প্রথমেই অ্যামাজন থেকে এসছে রাকস্যাক কভার। এটা হচ্ছে হিমালয়ান অ্যাডভেঞ্চার্সের 65 লিটারের। আমার যেহেতু ওয়াকার 65, তার জন্য আমার রাকস্যাকটার জামা এসেছে। আমি পঞ্চ পরবো, ও বেচারা একটা কভার পরবে, তো বেশ বড়ই আছে। এই যে এইভাবে এখান থেকে আটকানোরও ব্যবস্থা রয়েছে। কোয়ালিটিও ভীষণ ভালো, 400 থেকে 450 মতো, খুবই ভালো। এই যে বেশ ভালো কোয়ালিটি, আমার পঞ্চটার থেকে বেশি ভালো কোয়ালিটি মনে হচ্ছে হিমালয়ান অ্যাডভেঞ্চার্সের। তো খুব ভালো এসছে রাকস্যাক কভারটা। আর নেক্সট, এটা তো লাস্টে ডিক্যাথলনের ছোট প্যাকেটটা থেকে কি এসছে তোমরা পার্ট 1-এ দেখেছো। আমাকে থার্মালের ওপরের পার্টটা দিয়েছে, বাট নিচের পার্টটা দেয়নি। তো ওইটা আমারই অর্ডার করার সময় দেখার ভুল ছিল, যে মানে আমি ছবিতে দেখেছি ফুল বডির পিকচার আছে, তো ফুল বডির ছবি আছে মানে আমি ভেবেছি যে আচ্ছা তাহলে ফুল বডিই আসবে। কিন্তু এবার আমি আর নিচে ওই ডেসক্রিপশানে গিয়ে অতটা খেয়াল করিনি, তো সেই কারণে এসেছে তখন দেখছি শুধু ওপর পার্টটাই এসছে। এবার ওপর পার্টটা শুধু নিলে তো হবে না, যেখানে সেখানে বেশ ঠান্ডা, তো তার জন্য এটা হচ্ছে নিচের প্যান্টের পার্টটা। তো এইবার ওটার ফুল সেটটা কমপ্লিট হলো। ইয়েস, আচ্ছা ওয়েটজের এটা দুটোই বোধহয় 500 মোট। টোটাল যদি পুরো সেটটা একসাথে নিতাম তাহলে 999 পড়তো, আর আলাদা আলাদা করে নিয়ে ওই একটু হয়তো 150-200 টাকা বেশি পড়েছে। এই গরমে তো ভালো মনে হচ্ছে, বাট কতটা ভালো কার্যকরী সেটা তো ওখানে গিয়েই বুঝতে পারবো। নেক্সট, এইটার মধ্যে অনেকগুলো আছে, এইটার মধ্যে বেশ কয়েকটা জিনিস আছে, কিন্তু এইটুকুর মধ্যে কি করে ধরেছে আমি শুধু এটাই ভাবছি, কারণ এইটার পরে জাস্ট এইটা আছে আর কিছু নেই। তার মানে এটার মধ্যে অনেকগুলো আছে, 4-5টা জিনিস আছে। তো দেখা যাক কিভাবে ওরা ধরিয়েছে এর মধ্যে। এই পার্সেলটা দেখে আমি সবচেয়ে অবাক হচ্ছি, এর মধ্যে এতগুলো ধরে গেছে। অ্যাকচুয়ালি মানে ট্রেকিংয়ের জিনিসগুলোই এমন হয় যাতে অল্প জায়গায় ধরে যায়, রাকস্যাকের মধ্যেও যাতে বেশি জায়গা না নেয়। দেখো কি পরিমাণ, অনেকগুলো জিনিস আছে, 4-5টা জিনিস জাস্ট এইটুকুর মধ্যে ধরে গেছে। কিন্তু আমি আদৌ গুছিয়ে নিতে পারবো কিনা এটা আমার একটা শেখার জিনিস, যে রাকস্যাকটা গোছানো। ফার্স্টেই এসছে হচ্ছে গ্লাভস। এরা প্যাকিং করে কেন, শুধু ডিক্যাথলনের প্রতি আমার একটাই কথা, আপনারা কোনো প্লাস্টিকে প্যাকিং কেন করেন না? মানে কোনো রকমের যেমন বোধহয় দোকানে ঝোলানো থাকে সেইটাই প্যাকে ভরে দিয়ে দেয়। ওহো, এটা কিন্তু এমন দেখায়নি। হ্যাঁ, ছবিতে আরেকটু অন্যরকম দেখিয়েছিল, আরেকটু ভালো কোয়ালিটি দেখিয়েছিল ছবিতে, বাট এখানে এরকমই এসছে। আমার আংটির জন্য ঢুকছে না। আচ্ছা পুরো সেট একদম, এই যে না ভালো, ছবিতে আরেকটু ভালো কোয়ালিটি দেখেছিলাম মনে হচ্ছে, বাট না ওভারঅল ঠিক আছে। একটু টাইম মানে একদম ফিট, পাম সার্কামফারেন্সটা নিতে হয়েছিল সেই হিসেবে সাইজটা এসছে, বাট একদম ফিটিংস এসছে। আর এটা এইখানে যে জিনিসটা আছে না, এটাতে মানে মোবাইল টাচ করার জন্য গ্লাভস খোলার প্রয়োজন হয় না, মানে এটা পরেই গ্লাভস পরেই মোবাইল টাচ করা যায় এইভাবে। আমি যা ডিক্যাথলন থেকে নিয়েছি জানবে যে ডিক্যাথলনের বেশ কম রেঞ্জের মধ্যে, সেটা মানে ডিক্যাথলনের খুব দামি জিনিস সেটা নয়। ডিক্যাথলনের জিনিসের দামই বোধহয় 3000-4000 থেকে শুরু হয়, 2500-3000 থেকে। তো আমি যেগুলো নিয়েছি সেগুলো জানবে একদমই মডারেট, বেশ ভালো এসছে। না খুবই গরম। আচ্ছা আংটিটা আমাকে খুলে যেতে হবে আমি যা বুঝলাম, কিন্তু এই যে এই জায়গাগুলো না, এই জায়গাগুলো মনে হচ্ছে যেন একটু কেমন একটা। দেখা যাক কটা ট্রাই করে এটা। সাইজ এম, আমি এম সাইজ নিয়েছি, আমার হাতগুলো যথেষ্ট লম্বা লম্বা, তো এম সাইজ আমার একদম পারফেক্ট হলো। আর নেক্সট কি আছে দেখি। নেক্সট হচ্ছে ওয়ার্ম ক্যাপ। আচ্ছা এটা একটা ফিশারম্যান ক্যাপ, ফিশারম্যান হচ্ছে এটার স্টাইলটাকে বলে। আর এইটাকে আমি আরেকটু ভেবেছিলাম উজ্জ্বল কমলা, বাট এটা হচ্ছে একটু রোবাস্ট টাইপের। এটাও সেই ওয়েটজেরই,
ডিক্যাথলনে প্রচুর দামি দামি ওয়ার্ম ক্যাপ আছে, এটা হচ্ছে সবচেয়ে কমের মধ্যে, 300 টাকা বোধহয় নিয়েছিল। সাইজ নিয়ে কোনো ব্যাপার নেই, এই হচ্ছে একদম মাথায় সেট হয়ে গেছে, একদম ফার্স্ট ক্লাস সাইজ নিয়ে কোনো টেনশনই নেই। ডিক্যাথলনের জিনিসপত্রের সাইজ নিয়ে ভীষণ চাপে ছিলাম, কিন্তু দেখছি সবই ঠিকঠাকই এসছে সাইজগুলো, বাট এটি একটু আমার রংচটা মনে হচ্ছে, বাট ঠিক আছে, ওয়েটসের গরমই আছে, এখানে তো গরম লাগবেই, বাট ওখানে কি করবে আমি জানি না। নেক্সট যেটা আছে সেটা হলো দুটো ট্রেক প্যান্ট। ও এটারও কালারটা এরকম, আচ্ছা ছবিতে যেগুলোই উজ্জ্বল কমলা দেখেছি সেগুলোই এইরকমই, এই যে একটুখানি রোবাস্ট টাইপ, এটা কিন্তু চকচকে কমলা নয়। এটা আমি অনেকজনকে পড়তেও দেখেছি, রেগে গেছেন তাদেরকে আমি পড়তেও দেখেছি, কিন্তু সেই ছবিতেও যেন আমি চকচকে দেখছিলাম, বাট এই সেম জিনিস, মানে এটা ওখান থেকেই নিয়েছেন সেই জিনিসই, সেম জিনিস, তো এটাও মানে কালার ওই কারণেই এরকম মনে হচ্ছিলো। আর ট্রেক প্যান্ট আলাদা জিনিস, ট্রেক প্যান্ট একেবারেই আলাদা। কথা হচ্ছে এতে প্রচুর পরিমাণে পকেট আছে, এটা এর একটা বৈশিষ্ট্য। আর এইটার দামটা বেশি ছিল, এইটা একটু দামি ওই প্যান্টের সেকশনে, আর এটা একটু কমের মধ্যে নিয়েছি। দামটা যে কম বেশি এটা বোঝাই যাচ্ছে, হাত দিলেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। এটা নিয়েছিল 1200, জাস্ট মানে পার্থক্যটা একদম পরিষ্কার, যে এটা যে 3000-এর প্যান্ট আর এটা যে 1200-এর প্যান্ট সেটা বোঝাই যাচ্ছে। মানে এটা 3000-এর প্যান্ট, মানে এটাকে আমি মাথায় করে রাখবো এরকম একটা অবস্থা। আর এইগুলো না এইখান থেকে হাফ প্যান্ট করে নেওয়া যায়, মানে এইখানে দুটোই হচ্ছে, এটা হচ্ছে 4 ক্লাসের, এটা সাইমন্ডের। আচ্ছা সাইমন্ডেরটা এটাকে হাফ করা যায় না, এটা পুরোটাই ফুল, বাট এইটার একটা বৈশিষ্ট্য আছে 4 ক্লাসেরটা, যেটাকে এইখান থেকে চেন দিয়ে খুলে, যে পুরোটাই একটা চেন দিয়ে অ্যাটাচ করা আছে, এখান থেকে খুলে এটাকে হাফও করে নেওয়া যায়, হাফ প্যান্টও করে নেওয়া যায়। তো এটা পড়েছিল 1200, 3000। তো পার্থক্যটা পরিষ্কার। ছোট বড় করার ব্যবস্থা আছে, যেটা আমরা করে থাকি, এই যে লক করে এটাকে ছোট করে দিই না, এই যে এইরকম জিনিসটা করি। এটার একটা খুব ভালো জিনিস দেখলাম, আমার যেটা দার্জিলিংয়ের প্রবলেম হচ্ছিল, এইটা বের করা ছিল, তো এটার মধ্যে পা বেঁধে আমি কতবার যে পড়ে যাচ্ছিলাম তার ঠিক নেই। এটা দেখছি পুরোটাই এখানে লক করা, পা বেঁধে পড়ে যাওয়ার কোনো ভয় নেই, এই যে একদম সুন্দর। নেক্সট ডিক্যাথলন থেকে যেটা এসছে, বক্স দেখেই আশা করি বুঝতে পারছো, বাট খুলেই দেখাই। এরকম করে পাঠিয়েছে, এটাও কি এরকম করে পাঠিয়েছে, ভগবান। ডিক্যাথলন একটুখানি ভালো প্যাকেজিংটা অ্যাটলিস্ট একটু ভালো। এ বাবা, এখান থেকে আমি দেখতে পাচ্ছি, এখান থেকে বাইরে থেকে দেখতে পাচ্ছি জিনিসটা। যদি বৃষ্টিই হয়, যদি বৃষ্টিতেই ভিজে যায় বক্সটা, তাহলে এরকম করে কেউ দেয়? এই এখান থেকে খুলেই দেখা যাচ্ছে। তো এটা এসছে মনসুন ট্রেক যেহেতু, তাই ওয়াটারপ্রুফ বুটস। এবার অনলাইনে জুতো কেনার এক্সপিরিয়েন্স আমার খুব খারাপ, তাও আমি ডিক্যাথলন বলে একটু সাহস করে নিয়েছি, কারণ আমি ট্রেকিংয়ে যাওয়ার জন্য ফ্লিপকার্ট অ্যামাজনে খুব একটা ভালো জুতো পাইনি, আর আমি চাইছিলাম একবারই ইনভেস্ট করতে, বারবার জুতো কেনার থেকে, কারণ আমি আগে দার্জিলিংয়ে যাওয়ার সময় আমি জুতো কিনেছি, কিন্তু সেটা পরে আর ট্রেকিংয়ে যাওয়া সম্ভব না। তো সেই কারণে আমি দেখলাম যে বারবার ইনভেস্ট না করে একবার একটু দাম দিয়ে কিনে, তাও অন্তত 5-6 বার তো পরা যাবে। তো দেখাই, ওয়েট, আচ্ছা হ্যাঁ, গাটার দিয়ে আটকে দিয়েছে। তো জুতো আর মোজার সেট এসছে। আমি অনেকের কাছে শুনে, তবে এইটা ওয়াটারপ্রুফ মিড অ্যাঙ্কেল বুটস, পায়ে হবে কিনা এটাই চিন্তা ভাবনার। ট্রেকিংয়ের জুতো কেনার আমি একটা ট্রিক শিখেছি, সেটা আমি একটু বলছি। কালারটা বেশ পছন্দ হয়েছিল আমার, কিন্তু কালারের থেকেও বড় কথা হচ্ছে ওখানে তো এত ভ্যারাইটি নেই যে তুমি এই কালার সেই কালার এরকম দেখবে, আর তার থেকেও বড় কথা দামটাও একটা ম্যাটার করে। মানে হয়তো তোমার এটা 3.5-4 পড়েছে, এর থেকে তুমি যদি কালার অন্য কিছু যাও সেটা হয়তো 6.5-7 কাছে চলে যাবে। মানে একটা মানে ট্রেকিং অবশ্যই একটা দামি কাজ, দামি হবি, তো সেটাকে লালন পালন করা খুব কঠিন। তো তার জন্যই আমি একবারেই এটা নিলাম, দেখা যাক আদৌ পায়ে হয় কি না, ভগবান। এখন আর টাইম নেই এক্সচেঞ্জ করার বা এসব করার কোনো সুযোগই নেই, যা হবে আমাকে এটাই পরে যেতে হবে। এবং এই জিনিসগুলো তো খুবই শখের জিনিস, মানে এতটা দাম দিয়ে এই জিনিসটা কেনা, এবং এটা খুবই একটা মায়ার ভালোবাসার জিনিস। আমি যে জিনিসটা শিখেছি সেটা হচ্ছে
ট্রেকিংয়ের জুতো সবসময় সামনে 1 সেন্টিমিটার মতো ফাঁকা থাকবে পায়ের সামনে, যাতে নামার সময় অসুবিধা না হয়। আমি এগুলো প্র্যাকটিক্যালি কিছু জানি না, প্রথমেই বলছি। আমি এগুলো থিওরিটিক্যাল পড়েছি, আমি একটুখানি সার্চ করেছি, করে সেখান থেকে শিখে শুনে দেখে তবে এইটুকুনি জেনে আমি এটা অর্ডার করেছি, ঠিক আছে? তো যেটা জেনেছি সেটা শেয়ার করছি। তো ট্রেকিংয়ের শু সামনে 1 সেন্টিমিটার ফাঁকা রাখতে হবে, যেটা আমি রেখেছিলাম। আর হচ্ছে পিছনে পরার সময় এই কড়ি আঙুলটা যাতে সুইফটলি ঢুকে যায়, কড়ি আঙুলটা যাতে পিছনের পায়ের পিছন দিয়ে একদম আরামসে ঢুকে যায়, তবে হবে হচ্ছে পারফেক্ট জুতো, যাতে তোমার ওঠার সময়ও সমস্যা না হয়, নামার সময়ও সমস্যা না হয়। ঠিক আছে, ঠিক হয়ে গেছে। এর থেকে ছোট বা বড় নিলে আমার আর হতো না। তো একদম পারফেক্ট আছে, যাক জুতো ঠিকঠাক এসছে মানে দিল খুশ। আমার পায়ের প্রপার মাপ হচ্ছে 24.5। আমি নিয়েছি UK 7 নম্বর নিয়েছি। তো যা মানে মোটামুটি ওই হিসেবটা করে সামনে 1 সেন্টিমিটার আর পিছনে কড়ি আঙুলের স্পেসটা ছেড়ে তোমরা জুতোর মাপ নিতে পারবে। তো ট্রেকিংয়ের জুতো যারা নেবে, আশা করি আমার যখন ঠিক হয়ে গেছে, আমি মাপটা যখন ঠিক পেয়ে গেছি, রাস্তায় অসুবিধা হবে কিনা বলতে পারছি, কারণ মানে এই বাড়িতে পরে দেখা আর অন ফিল্ডে দেখা, কিন্তু আমি দুটো পরার পরে আমার ঠিকই লাগছে, একদম পারফেক্টই লাগছে, একদম পারফেক্ট আছে। সামনের দিকটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, বাট এই ফাঁকা ফাঁকাটা লাগবে নামার সময়, আমি এটাই জেনেছি। বাকিটা আমি ফিল্ডে নেমেই বুঝতে পারবো। বাট জুতো আমার ঠিক এসছে, জুতো আমার ঠিকঠাক মাপে এসছে, এবং কালারটাও আমার পছন্দ হয়েছে। দাম যা দিয়ে পে করেছি তাতে তো সব পছন্দ হওয়াই উচিত। জুতোটা খুবই ভালো, জুতোটা ওয়াটার রেজিস্ট্যান্ট, ওয়াটারপ্রুফ, মিড অ্যাঙ্কেল, এবং পরে বুঝতে পারছি যে এটা 3,500 টাকার জুতো। তোমাকে এখন অনেক দূর নিয়ে যেতে হবে আমাকে, ওকে? আমার সাথে অনেক দূর যেতে হবে। তো চলো, লাস্ট যে পার্সেলটা, যেটা আর কি এক্সপোজ করবে কোথায় হচ্ছে আমার লাইফের ফার্স্ট ট্রেক, তো দাঁড়াও দেখাচ্ছি। বাট তোমাদের নিয়ে আমার অনেক এক্সপেকটেশন, তোমাদেরকে আমায় অনেক দূর নিয়ে যেতে হবে, অনেক কিছু সহ্য করতে হবে। তো চলো আমরা একসাথে অনেক কিছু দেখবো, অনেক ঘুরবো, তুমিও অলসো, হ্যাঁ তোমরাও অলসো। জুতোটা ঠিকঠাক মাপে এসছে, আমার ঠিকঠাক ইয়েতে এসছে, এটা আমার খুব খুব আনন্দ হচ্ছে, খুব ভালো। আচ্ছা মোজাটা, আচ্ছা মোজাও এসছে 2 সেট, যেরকম কালার দেখেছি তার থেকে একটু ফ্যাকাশে এসছে, মানে একটুখানি কম ভাইব্রেন্ট এসছে। মোজাটারও একটা স্পেশালিটি আছে, মোজাটা হলো হাইকিংয়ের মোজা, যার পায়ের তলাটায়, পায়ের নিচটায় কিছু একটা টাওয়াল সিস্টেম আছে। এই মোজা তো ছোট এসছে নাকি? হায় রে, জুতোটাকে এত ভালো বললাম, মোজাটা ছোট এলো। না, পারফেক্ট পারফেক্ট এসছে। এই যে, তো এটারও বৈশিষ্ট্য হচ্ছে এই যে পায়ের তলায় এই যে জিনিসগুলো আছে না, এটা স্লিপ হওয়া থেকে আটকাবে, মানে তোমার পাটাকে জুতোয় এক জায়গায় স্টে করিয়ে রাখবে। আর হচ্ছে যদি ঘাম টাম হয়, সেই এই টাওয়াল, এখানে এই কাপড়টা হচ্ছে কিছু একটা টাওয়াল মেটেরিয়াল, যেটা ওই ঘামটাকে সোক করে নেবে। তো তোমার পা বেশি ঘামবে না, পা স্লিপ করবে না, তুমি আরামসে যেতে পারবে। কারণ এটার জন্য অনেক দাম দিতে হয়েছে, মোজাটার জন্যেও। এগুলোও তো একটা সব সঙ্গ দেবে, ইকুইপমেন্টস এগুলো যদি খারাপ হয়, মানে এক্সপিরিয়েন্সটা একটা হ্যাম্পার করবে, যে আচ্ছা হয়তো পা মটকে গেল, পায়ে হয়ে গেল। সেই কারণে রিস্ক না নিয়ে একটু ওয়ান টাইম ইনভেস্টমেন্টের মতো দেখে একটুখানি বেশি দাম দিই, ওই কারণে এদেরকে নেওয়া। হ্যাঁ তাই তো, হ্যাঁ ওকে। তো হলো যে এই হচ্ছে আমার জুতো মোজা, এই দুটো নিয়ে আমার বেশি টেনশন ছিল, পুরো শপিংয়ের মধ্যে এই দুটো নিয়ে আমার বেশি টেনশন ছিল। ওকে, লাস্ট যেটা, সেটা হচ্ছে যেটা এক্সপোজ করবে যে কোথায় যাচ্ছি, কোথায় হচ্ছে আমার ফার্স্ট ট্রেক। এক জায়গায় যাওয়ার আগে তো সবাই রিসার্চ করে, তো আমিও সেই রিসার্চ করতে করতেই দেখি যে সেই জায়গাটার নামে একটা বই আছে, যেমন চাঁদের পাহাড়ের একটা বই আছে, চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, তেমনই সেই জায়গাটাকে নিয়ে লেখা একটা বই রয়েছে। তো যিনি আবিষ্কার করেছেন জায়গাটা, তিনি এই বইটা লিখেছেন। তো সেই কারণে আমি একটুও দেরি না করে সেই বইটা অর্ডার করে ফেলেছি, যে মানে বইটা পড়ে যদি আমি যাই তাহলে আরও বেশি কিছু জানতে পারবো, বুঝতে পারবো, আরেকটু ভালো ফিল করতে পারবো। তো সেই কারণেই আমার বইটা অর্ডার করা। আর হচ্ছে বইটা পুরোটা আমি পড়ে শেষ করতে পারবো কি না জানি না যাওয়ার আগে, বাট যেতে যেতে অনেকটা সময় পাবো, এখনও কিছুদিন হাতে আছে। তো সেটাই হলো
আমার ফার্স্ট ট্রেকিং ডেস্টিনেশন দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ইয়েস, আমাদের ফুলের স্বর্গরাজ্য, ফুলের উপত্যকা। ফ্র্যাঙ্ক এস মিথের লেখা অল দোজ হু লাভ মাউন্টেন্স, ফ্লাওয়ার্স, মাউন্টেন স্ট্রিমস অ্যান্ড মনসুনস মিস্ট উইল লাভ দিস বুক, অ্যান এন্ডিউরিং ক্লাসিক্স, অ্যান অ্যাডভেঞ্চার ইন দ্য আপার হিমালয়া। তো আমার ফার্স্ট ডেস্টিনেশন হলো ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আর বইটা আমি যাওয়ার আগে রাস্কিন বন্ড সিলেকশন, এটা যাওয়ার আগেই শেষ করার চেষ্টা করব। একটা যেটা এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যেতে যেতেই আরও একটা আছে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ওপরে, আরেকটু ওপরে। তো যারা জানো তারা কমেন্টে জানিও যে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সের সাথে একটা তীর্থস্থান, কোন তীর্থস্থান জড়িত আছে। আরেকটু হিন্ট দিয়ে দিই, শিখ ধর্মের একটা অনেক বড় একটা তীর্থস্থান, খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই কমেন্টে জানিও যারা জানো। তো দেখা হচ্ছে সেখানে গিয়ে। আর এই বইটা আমি কত তাড়াতাড়ি পড়ে শেষ করতে পারি আমি একটু দেখি। চলো, আজকের পার্ট 2 এই ছিল শপিং। মোটামুটি আমার শপিং এবার কমপ্লিট, আর কিছু শপিং করার নেই। এবার হচ্ছে প্যাকিং শুরু করতে হবে আর বেরিয়ে পড়তে হবে। একটুখানি মনের মধ্যে আরও জোর, শরীরে আরও শক্তি, সমস্ত নিয়ে আসতে হবে এবং জার্নি শুরু করতে হবে। চলো, টাটা।